নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর এই অনুষ্ঠান যার দীর্ঘ 4টে দশক তিনি জ্যোতিষশাস্ত্রের এই পেশাগত জীবনে কাটিয়ে দিয়েছেন এবং সফলতার সঙ্গে। খুব বাস্তব কথা হচ্ছে, একজন মানুষ 4টে দশক ধরে যখন একই কাজ করেন তখন বুঝতেই হবে তিনি কতটা তার পেশাগত জীবনে সফল, এবং বহু মানুষ তার কাছে এসে উপকৃত, বহু মানুষ আসার অপেক্ষায় রয়েছেন। মানুষটি অহেতুক ভয় দেখান না, প্রয়োজন যতটুকু ঠিক ততটুকুই বলে আপনার প্রয়োজনীয় প্রতিকারটুকু করে দেন এবং মানুষকে একটা সঠিক রাস্তা দেখান জীবনের সফলতার জন্য। দিনের শেষে আর যাই হোক না কেন, আপনার ব্যাংক ব্যালেন্স যদি ঠিক থাকে এবং আপনার শরীর যদি ঠিক থাকে তাহলে পৃথিবী আপনার হাতে। এবং অবশ্যই আমাদের আজকের যিনি অতিথি তিনি সেই কাজটাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন মানুষকে। স্বাগত জানাবো জ্যোতিষী অনন্যাদিকে, অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে প্রোগ্রামটি, এবং আপনারাও দেখে উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে রয়েছে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী। ধন্যবাদ দিদি। তো শুরু করব আজকের আলোচনা। সামনে একটা নতুন বছরের দিকে আমরা যাচ্ছি, 2025। খুব অল্প মানুষই বলবেন আমাদের খুব ভালো কেটেছে, অধিকাংশ মানুষই বলবেন না ভালো যায়নি। কিন্তু ওই যে আমরা বলি না যে লেটস হোপ ফর দ্য বেস্ট, আমাদের পরবর্তী বছরটা নিশ্চয়ই ভালো যাবে, এই আশা নিয়ে আমরা শুরু করব একটা নতুন বছর। তো 2026 শনি বৃহস্পতির গোচরে সর্বদিক থেকে কেরিয়ার এবং অন্যান্য দিক থেকে কোন কোন রাশি উন্নতি পাবে? এই 2026-এ শনি আর বৃহস্পতির গোচরে দেখুন, শনিও হলো বৃদ্ধ গ্রহ, বৃহস্পতিও হলো বৃদ্ধ গ্রহ। তবে শনি হলো বেশি বৃদ্ধ গ্রহ, তার চাইতে একটু কম হলো বৃহস্পতি বৃদ্ধ। এইবার কি হলো, এর গোচরের ফলে কার কার কেরিয়ারে উন্নতি হবে সেটা হলো বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি। এই 3টি রাশির লোকেরা কিন্তু কেরিয়ারে, তোমার বৃষ রাশির তাদের কেরিয়ারের দিক থেকে ভালো হবে, বিজনেসের দিক থেকে সফলতা হবে, আটকে থাকা টাকা তারা পাবে, নতুন বিনিয়োগ করতে পারবে তারা, এবং তাদের অর্থ সঞ্চয়ও হবে। আবার যারা নাকি তোমার মিথুন রাশি, এই মিথুন রাশিদেরও কিন্তু খুব ভালো সময়, বিশেষভাবে যারা নাকি তোমার মিডিয়া জগতে এবং যারা নাকি মার্কেটিং ব্যাপারে রয়েছে, তারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যারা, তাদেরও কিন্তু সাফল্য আসবে। হ্যাঁ, এবং অন্য অন্য দিক থেকেও তারা ভালো যাবে তাদের। আবার এইবার যারা তুলা রাশি, তুলা রাশিদের ছেলে মেয়েদের কী হবে, যারা নাকি পড়াশোনা করছে, হ্যাঁ, তাদের একটা ভালো সাফল্য পাবে পড়াশোনার ক্ষেত্রে। প্লাস তারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় তাতেও কিন্তু তারা জয়লাভ করবে। হ্যাঁ, আর চাকরিতে পদোন্নতি এইগুলো কিন্তু থাকবে। এইবার আমি যে বললাম যে এগুলো হবে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আপনার গ্রহগুলোও তো ভালো থাকতে হবে। মানে ব্যক্তিগত ছক যেটা, মানে এটা যেটা আপনি বলছেন যার ইন্ডিভিজুয়াল ছক ভালো থাকতে হবে। আপনি বলছেন শনি বৃহস্পতির সার্বিক গোচর, যেটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সালি হচ্ছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে যে মানুষটার বৃষ রাশি, যে মানুষটা তুলা রাশি, যে মানুষটা মিথুন রাশি, তার ব্যক্তিগত ছকেরও সাপোর্ট থাকে। সেটাই তো বললাম যে তাদের সেখানে শনি বৃহস্পতির অবস্থানও ভালো থাকে। হ্যাঁ, সেইগুলো যদি ভালো থাকে তাহলে অবশ্যই হবে। তাহলে শনি বৃহস্পতির অবস্থান ভালো আমরা বুঝবো কি করে? তুমি বুঝবে কি করে? দেখো, শনি ধীরে চলা গ্রহ, এবং সে অসৎ কাজকে প্রশ্রয় দেয় না। যদি শনি খারাপ থাকে তবেই সে অসৎ কাজে লিপ্ত হবে। তাই শনি অসৎ কাজকে কিন্তু প্রশ্রয় দেবে না। কারুর সম্পত্তি কেড়ে নেওয়া, মা বাবার সঙ্গে গুরুজনদের অশ্রদ্ধা করা, হ্যাঁ, তারপরে চুরি ছিনতাই করা, নেশা ভাঙ করা, এগুলো কিন্তু শনি একদমই পছন্দ করে না। হ্যাঁ, তাই এগুলো যারা করবে তাদের তো ভালো হবে না। আর অশুভ বুঝবে কি করে? শনি অশুভ এইভাবেই বোঝা যায় যে তার কোনো কাজ সহজে হচ্ছে না, হওয়া কাজে তার বাধা। হ্যাঁ, এইগুলো দেখা যাবে। এবং এই যা যা বললাম এই সব তারা করবে। বৃহস্পতি অশুভ বোঝা যায় কি করে? বৃহস্পতি অশুভ এইভাবেই বোঝা যায়, গুরুর আশীর্বাদ বলে না, গুরুর আশীর্বাদ না থাকলে মানুষ বৈতরণীও পার হতে পারে না। এইবার বৃহস্পতি খারাপ হবে যদি তোমার জন্ডিস, দেখো লিভারের কোনো সমস্যা, তুমি জানবা তোমার 100% বৃহস্পতি খারাপ। আচ্ছা। হ্যাঁ, তারপরে তোমার যাদের রেজাল্ট ভালো হবে না, যারা সবসময় মা বাবাকে যাচ্ছে না তাই করে গুরুজনদের অশ্রদ্ধা করে, তাদের কিন্তু জানবে তুমি 100% বৃহস্পতি খারাপ। তার মানে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করতে পারবে না।
আমি শুনছি আর ভাবছি অভিজ্ঞতা কত দূর মানুষকে আমাদেরকে সমৃদ্ধ করে। আজকে এই রকম সহজভাবে শনি বৃহস্পতির অবস্থান এর আগে তো আমরা বুঝিনি। আজকে এই যে অনন্যাদি তার অভিজ্ঞতার নিরিখে এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আপনারা রয়েছেন সরাসরি অনুষ্ঠানে, ফোন নাম্বারে ফোন করুন, টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, সরাসরি কথা বলার নাম্বারে ফোন করে আপনারা কথা বলুন, আপনাদের জীবন সম্পর্কে জানুন। তবে এটা মাথায় রাখবেন, টিভিতে জানা আর চেম্বারে এসে জানার মধ্যে অনেক বিস্তর পার্থক্য। ফারাক। আপনি টিভিতে সমস্যাটা জানতে পাচ্ছেন যে এই সমস্যা আপনার চোখে আছে, আপনি এই সমস্যায় পড়বেন, কিন্তু সেই সমস্যা থেকে পার হবেন কি করে, সমস্যাটাকে আপনি মিটিয়ে ফেলবেন কি করে, সেটা কিন্তু আপনারা মানে যখন আসবেন চেম্বারে তখনই জানতে পারবেন। একদম ওষুধটা পাবেন, রোগটা জানা একরকম আর রোগের চিকিৎসা হওয়াটা একরকম। চিকিৎসাটা কিন্তু চেম্বারেই হবে অবশ্যই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অনন্যাদি প্রত্যেকটা অমাবস্যাকে, কারণ তার তো জ্যোতিষ এবং তন্ত্র মতে এই প্রতিকার, তো যার ফলে প্রত্যেকটা অমাবস্যাকে গুরুত্ব দেন। সামনেই যে বকুল অমাবস্যা আসছে, সামনে 19 তারিখে বকুল অমাবস্যা, তো সেই অমাবস্যাকে আমরা কি করে সাধারণ গৃহ মানুষ কাজে লাগাবো এবং কোন কোন ধরনের সমস্যার সমাধান এই অমাবস্যার সম্ভব? দেখো, এই অমাবস্যাটা এত ভাইটাল অমাবস্যা, এই অমাবস্যায় বিশেষভাবে অমাবস্যায় কিন্তু বেশিভাবে ফল দেয় কি জানো, যাদের পরকীয়ার ব্যাপার। আচ্ছা। এবং সেটা কোনো মেয়ে পরকীয়া করতে পারে, মহিলা পরকীয়া করতে পারে, কোনো ছেলেরাও পরকীয়া, স্বামীরাও করতে পারে, স্ত্রীরাও করতে পারে, স্বামীরাও করতে পারে। আবার দেখা যায় কেউ একটা প্রেম করছে একজনের সঙ্গে, আরেকজনের সঙ্গে গিয়ে প্রেম করছে, সেটাও একরকম খারাপ জিনিস। আবার এটাও হয় যে একটি ভালো ছেলে সে এমন একটি বাজে মহিলার পাল্লায় পড়ে গেল, বা একটা বাজে মানে বিবাহিত মহিলার পাল্লায় পড়ে গেল, যে তার জীবনটাই বরবাদ হয়ে গেল। এরকম বহু শখে থাকে। আমি বলে দিই, কালকেও আমার চেম্বারে এসেছিল, আমি বলে দিলাম, তখন উনি বলছে, আরে বাপ রে বাপ দিদি, আমি তো এই জন্যই এসেছি। আমি আমার ছেলে কেন বিয়ে করতে চাইছে না, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমি বললাম, দেখুন তো, আপনি ভালো করে চিন্তা করে বলুন তো, আপনার ছেলের এমন কোনো মহিলা বা এমন কোনো মেয়ে কারোর সঙ্গে কি কোনো আছে? বলছে, জানেন, একজনের বাড়িতে যায়, তাকে বৌদি করে, বৌদি বৌদি, সে আমি ভাবি খুবই ভালো, সে বৌদি বলতে অজ্ঞান, সে ওই বৌদি ছাড়া কিছু বোঝে না। আমি বললাম, ওই বৌদি কেল্লা ফতে করে দিয়েছে, আপনি অকপটে। আমি তো যা বলি জানো তো, স্টেট কার্ড বলতে ভালোবাসি, আমি চাই ভালো থাকুক মানুষটা, তাই না? তখন বললো, আমি তো দিদি এটা বুঝতে পারছি না, আমার একটা মাত্র ছেলে, আমি কিছুতেই বিয়ে দিতে পারছি না, কিছুতেই রাজি হচ্ছে না। তারপর আমি বললাম, ঠিক আছে। তা বললো, দিদি যা করলে হবে, আমার তার জন্য যা করতে লাগবে আমি করবো, আপনি আমার এই ব্যবস্থাটা করে দিন। তা এইগুলোকে করানোর জন্যও কিন্তু খুব ভালো। মানে এই ধরনের জীবনের এই ধরনের সমস্যা, মা বাবা, প্রচুর মা বাবা আছেন তার সন্তানকে জানতেও পারে না, বুঝতেও পারে না, তো তারা যদি বুঝতে পারেন, জানতে পারেন যে আমার সন্তান একটা অবৈধ সম্পর্কে জড়িয়েছে, বা যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কটা আপনাদের পছন্দ নয়, আপনারা, কারণ বাবা মার থেকে তো ভালো সন্তানেরা কেউ চাইতে পারে না, তো আপনারা যদি মনে করেন এই বকুল অমাবস্যাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। বা কোনো স্বামী যদি তার স্ত্রীকে অনৈতিক সম্পর্ক থেকে বের করে আনতে চান, তিনিও কাজে লাগাতে পারেন। কোনো স্ত্রী যদি তার স্বামীর এই পরকীয়া সম্পর্ক থেকে স্বামীকে বের করে আনতে চান, তিনিও কিন্তু কাজে লাগাতে পারেন। যোগাযোগ করুন, অনলাইন প্রত্যেক দিন হয় বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। আর সামনেই সোমবার দিনকে তমলুকে চেম্বার রয়েছে, সামনের সোমবার তমলুক। চেম্বারের ডিটেলসটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে, কবে কোথায় চেম্বার। তবুও সামনের সোমবারটা আমি বলে দিলাম, সামনের সোমবার এই যেমন রয়েছে টিভিতে, তমলুকে কিন্তু চেম্বার রয়েছে। আপনারা যারা দেখাতে চাইছেন তমলুকের বন্ধুরা, বিশেষ করে মেদিনীপুরে অনন্যাদি দীর্ঘ দিন ধরে 4টে দশক ধরে যাচ্ছে এবং নিয়মিত চেম্বার তার। সুতরাং আপনারা যোগাযোগ করে, যারা শ্যামবাজার রয়েছে, গড়িয়াহাট রয়েছে, আপনারা যোগাযোগ করতেই পারেন। তো একটা টেলিফোন নিয়ে নিন দিদি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। আপনাকেও আমার নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমার ছেলের জন্য জানতে চাই। শ্রীরামপুর থেকে কে বলছেন? হ্যাঁ, মিঠু। মিঠু, আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। দেখেন দিদির অনুষ্ঠান নিয়মিত? একদম। কেউ এসেছিল? হ্যাঁ, আমার একজন জানাশোনা গিয়েছিলেন, ওনার মেয়ের বিয়ের ব্যাপারে হয়ে গেছে, ভালো বিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডেট অফ বার্থ বলুন ছেলের। ডেট অফ বার্থ হচ্ছে 9/6/97। 9 জুন 1997 না 97। হ্যাঁ, সময় 97। আর সময় 12টা 20 দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা 12:20। কোথায় জন্ম? হ্যাঁ, 12টা 20, দুর্গাপুর। দুর্গাপুর? দুর্গাপুর, হ্যাঁ। কন্যা লগ্ন, কর্কট রাশি, আপনি জানেন? হ্যাঁ, রাশি হচ্ছে কর্কট। হ্যাঁ, কর্কট রাশি, কন্যা লগ্ন। আচ্ছা। গণ হলো দেবগণ।
এবার আপনি লাইনে থাকবেন, আমি একটা একটা করে বলবো। আচ্ছা, এইবার আমি যেটা দেখছি হরোস্কোপের মধ্যে এর এর কিন্তু ভাই প্রথমেই আমার চোখে পড়ে গেল, এ কিন্তু মনের মতো চাকরি পাবে না। একটা চাকরি চাকরি পাবে না? মনের মতো আর কি। আমি একটা চাকরি পেয়েছি, সেটা নিয়ে আমি ল্যাপেলটা নামাতে হবে। সেই চাকরিটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকবো, যে না আমি সন্তুষ্টি, কিন্তু সেই সন্তুষ্টিটা মানে আপনার ছেলের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। হ্যাঁ, এক হ্যাঁ। কথা হচ্ছে যে তার যতটা স্যালারি পাওয়ার দরকার দরকার সেটা সে পাবে না। আপনি একটু বলুন, ছেলের স্যাটিসফ্যাকশন আছে চাকরিতে? হ্যাঁ, ছেলে তো চাকরি করছে, কিন্তু ওর সত্যি ওর আরো ইচ্ছা আরো হ্যাঁ, ভালো হ্যাঁ, জায়গায় দেখুন, বেকার- জ্যোতিষ বেকার। শাস্ত্র ঠিক কথা বলে এবং সঠিক জ্যোতিষী সঠিক প্রেডিকশন করেন। অন্যদিক শুরুতেই বলেন আপনার ছেলে কিন্তু এডুকেশন নিয়ে উনি কিছু বললেন না আপনার ছেলে বেকার, বললেন মনির মতো চাকরি পাবেন। আপনার ছেলের এডুকেশন নিশ্চয়ই ভালো দিদি? এমটেক দেখেছো? M.Tech হ্যাঁ। হ্যাঁ। এইবার বলছি, এটা তো হবেই, ছকেই আছে। দ্বিতীয় নম্বর কথা যেটা বলছি, এর কিন্তু নিজের ক্ষমতায় মানে প্রচুর টাকা রোজগার করার ছক, অথচ সেটা তার হচ্ছে না। তাহলে এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে দিদি। এটা যখনই আপনি ঠিক করবেন, এবং ও খুব টেনশন অস্থিরতা ওর মধ্যে কাজ করে, ও কাউকে বলতে পারে না মনের মধ্যে। একদম। তাহলে ভুল বললাম না ঠিক বললাম? না, খুব অস্থির ও, টেনশন মনের দিনকে দিন মধ্যে। আরো খুব শান্ত ছিল, কিন্তু হ্যাঁ। আমি অস্থির, আমাকে আরো ভালো জায়গায় যেতে হবে, ভালো জায়গায় পৌঁছাতে হবে, হ্যাঁ। আরো অনেক রোজগার করতে হবে, এরকম একটা হ্যাঁ। হতে এলেন। তা আমি আচ্ছা। কি বিয়ের ব্যাপারে কিছু বিয়ের জিজ্ঞেস করতে বলছি চাই? হ্যাঁ, হ্যাঁ। বিয়ের জায়গাটাও না একটু দেরি হয়ে যাচ্ছে আপনাদের বিয়েটা হতে। বিয়ে আসছে, চেষ্টা করছেন, হচ্ছে না, বুঝতে পেরেছেন? না। আপনার বাড়ি থেকে কাছেই বিয়ে হবে, উত্তর দিকে অথবা পশ্চিম দিকে আপনার ছেলের বিয়ে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। মেয়েটা ভালোই হবে, খারাপ কিন্তু খুব দিদি একটু রাজি হচ্ছে না কেন? ছেলে আমি রাজি এই হচ্ছে বলছি না। এই একই জায়গায় এসে গেছে, দেখেছো? একই জায়গায় এসে গেছে, 1 2 3 4 5। এ রাজি হচ্ছে না, এরও কিন্তু একটা খারাপ কারণ এর পঞ্চমপতি সে কেতুর সঙ্গে বসে আছে, আর এই কেতুর সঙ্গে বসে থাকা মানে গুপ্ত কিছুর মধ্যে সে সম্পর্ক। জড়িয়ে আছে। আপনি কিছু জানেন আপনার ছেলের কোনো সম্পর্ক আছে না কিনা? না, সেরকম তো কিছু জানি না, বলেও না। তা আপনি ছেলেকে জিজ্ঞেস করেছেন যে বিয়ে করবে কিনা, কি বলেছে? হ্যাঁ, একদম না, বিয়ে করতে চাইছেই না একদম। আমি তো- কি আমি একটু বলছে? বিয়ে রেডি করতে হই, চাইছে না মানে একটু কি রেডি- বলছে? বিয়ে করতে চাইছে না মানে আমি বিয়ে করব না, অনেকেই তো করে না এই রকমের এই দেখেছো? তা কি আমি এগোতে পারি নাকি ওর কোনো আপনি এগোতে যোগাযোগ আছে? পারেন, আপনাকে যেটা বলবো আপনি সেটা শুনুন। আপনি হ্যাঁ। একটু ওকে ওয়াচ করুন। হ্যাঁ, মুখে বলার যখন বলবেন না, সে তাকে তো আমায় ওয়াচ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলেই আপনি কিছু না কিছু একটা ক্লু পেয়ে যাবেন। দিদি আমি একটু বলি, দেখো, যদি কোনো সম্পর্ক থাকে আমি মেনে নেবো, কোনো প্রবলেম নেই, আরে সেটা আমি বলতে পারি। আপনি কথা আপনার বুঝতেই পারলেন না। ওর যদি আপনার মেনে নেয়ার মতো সম্পর্ক হতো তাহলে তো ও তো বলেই দিত। এই ধরনের আচ্ছা। মানে সব আপনার থাকলে মেনে ছেলের নেয়ার মতো সব পঞ্চমে একটা নয়। কিছু কেতুর গল্প আছে, আর কেতু মানেই কোনো কিছু গুপ্ত। হ্যাঁ। দিদি মানে মেডিকেল ভাষা বলতে যাচ্ছিলেন, দিদি জ্যোতিষীয় ভাষা বললেন যে সামথিং কেতু মানে একটা গুপ্ত ব্যাপার, যেটা লোক সম্মুখে বলার মতো নয়। নয়। তো সেটাই দিদি আপনাকে বলছেন যে আপনি যদি একটু ছেলেকে ফলো করেন, তাহলে দেখুন ছেলের এরকমই কোনো সম্পর্ক যেটা মেনে নেওয়ার মতো নয়, আপনারা মানতে পারবেন না। সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে বের করে আনতে পারবেন। সেটা জ্যোতিষশাস্ত্র আপনার ছেলে বুঝতেও পারবে না যে আপনি ছেলেকে বের করে হ্যাঁ, আনলেন। সেটা কিন্তু সেই করা রাস্তা যাবে। আছে, আপনি বের করে আনুন, বের করে এনে বিয়ে দিয়ে দেন, যান। বিয়ে হবে এবং বিবাহিত জীবন ছেলেটির ভালো, তখন ব্যবস্থা করে নেবে, জটক বিচার করে বিয়ে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে? আপনি একটু ছেলেকে আগে ফলো করুন, যদি আপনার চোখে এরকম কোনো অনৈতিক সম্পর্কের মধ্যে আপনার ছেলে জড়িয়েছে আপনি ধরতে পারেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে দিদির সাথে যোগাযোগ করবেন, তখন আর সময়টা নষ্ট এরকম করবেন না। বহু কি যেন বললেন দিদি, পঞ্চমে কেতু না কি একটা বেশ বললেন, হ্যাঁ, কেন হ্যাঁ। কি বললেন একটু শুনি আবার একবার, ক্যালকুলেশনটা একটা কিছু বললেন। হ্যাঁ, আমি বললাম যে যদি এরকম থাকে কারুর পঞ্চমে কেতু, পঞ্চমে কেতুই রয়েছে। হ্যাঁ, সেইটা পঞ্চমে না থেকে সেটা চলে গেছে সপ্তমে, চলে গেছে। ও। এইবার গেলেও গ্রহটা তো পঞ্চমপতি, তো সেই কারণে ও বাজে এসে লিপ্ত হয়ে গেছে।
আপনি ইমিডিয়েটলি আপনি একটু যোগাযোগও করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে একটা সুস্থ বিবাহিত জীবন পেয়ে এরা যাবে। বহু আমার কাছে আসে, একদম, শ্যামবাজারে এসছে, একদম। আমি বললাম আমার ছেলে বিয়ে করতে চাইছে না, তখন আমি বললাম আপনার ছেলে বাজে জায়গায় জড়িয়ে গেছে, হবে না বিয়ে। তখন বলছে দিদি আপনি কি করে বললেন, একেবারে সে কি বলো বাগদি নাকি তারা ছেলেটা মেয়েটা, তার দুটো ছেলে মেয়ে আছে, আমি ওখান থেকে আমার ছেলেকে আনতেই পারছি না দিদি, আমি কি করে বিয়েটা দেবো বলেন এরপর, কিন্তু আমি তো বিয়ে দিতে চাইছি। তা সেইটাও কিন্তু করা যায়। দেখুন আমরা এখন যে সমাজে দাঁড়িয়ে রয়েছি, সে জাত ধর্ম আমরা খুব একটা কেউ এখন আর মানি না, গুরুত্ব দেওয়া হয় না। সে যে হতে পারে মুসলিম ছেলে হিন্দু মেয়ে, হিন্দু ছেলে মুসলিম মেয়ে, এটা নিয়ে এখন আর কোনো ব্যাপার না। সুতরাং উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এটাও এখন খুব একটা মানে না। কিন্তু একজন ছেলে যদি বিবাহিত হয়, সে যদি একটা অবিবাহিত মেয়েকে প্রেম করে, বা একটি বিবাহিত নারী যদি একটা অবিবাহিত ছেলে, এইটা মানা যায় না, কারণ দুটো সংসার আছে, সে কেন অকারণে তার নিজের সংসারটা নষ্ট করবে? দুটো সংসার, দুটো মানুষ, দুটো অনেকগুলো জীবন, সন্তান হয়ে গেলে ধরুন শুধু স্বামী স্ত্রী নয়, আর দুটো বাচ্চাও থাকে তাদের, এইগুলো মানতে কষ্ট হয়। একটা টেলিফোন নিয়ে নি দিদি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। একটু জোরে বলবেন। আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে কি নাম? সুমন দাস। কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানেন? নিজের সম্পর্কে। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ দেখি অনেক বছর দেখেছি। অনেক বছর ধরে দেখছেন? আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? আমার এক বন্ধু এসেছিল ব্যবসার জন্য, দিদির কাছে অনেক ভালো হয়েছে। আচ্ছা, দিদির কাছে এসে অনেক ভালো হয়েছে। আপনি ত্রিপুরার কোথা থেকে ফোন করেছেন? ধর্মনগর থেকে। ধর্মনগর থেকে। ত্রিপুরা জায়গাটা খুব সুন্দর, আমি গেছি তো, আমার খুব ভালো লাগতো। এখন বসি না, আগে তো বসতাম, আগে নিয়মিত বসতাম। ডেট অফ বার্থ বলুন সুমন আপনার। 29 আগস্ট 1987। 29 আগস্ট 1987। সময় সকাল 10:30 AM। 10:30? না 10:30 AM। হ্যাঁ তাই তো বললাম, 10:30। কোথায় জন্ম? হ্যাঁ, ধর্মনগরে, নর্থ ত্রিপুরা। তুলা লগ্ন, তুলা রাশি, আপনি কি জানেন? সেদিন ছিল শনিবার। হ্যাঁ জানি, ঠিক আছে, জানি মানে। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকুন। আচ্ছা, এবার আমি আপনাকে বলবো, বুঝতে পেরেছেন? আপনি যে হারে পরিশ্রম করেন সেই হারে আপনি ফল তার পান না, প্রাপ্তি হয় না আপনার। বলুন ভুল না ঠিক? ঠিক আছে, অনেক পরিশ্রম করছি। হ্যাঁ, সেই হারে উনি ফল পায় না। হ্যাঁ, আচ্ছা এইবার বলি যে আপনার যে ব্যবসার কারক গ্রহ, সেই গ্রহটা খুব নিচস্থ। এই নিচস্থ হওয়ার জন্য ওনার ব্যবসা ভালো যাচ্ছে না। উনি ব্যবসাই করেন? হ্যাঁ, ভালো যাচ্ছে না। চাকরি উনি করবেন না? না। আপনি ব্যবসা করেন? হ্যাঁ, মোবাইল ব্যবসা করেন। ব্যবসাটা চলছে না, একদম দেখেছেন, খারাপ হয়ে গেছে একদম। হ্যাঁ, খারাপ হয়ে গেছে। তার একটাই কারণ যে আপনার ব্যবসার কারক গ্রহ একেবারেই বাজে অবস্থায়। আর মোবাইল কারা কিনবে? যারা শৌখিন, যাদের প্রয়োজন আছে তারাই কিনবেন। আর সেই গ্রহটা দাহ্য যোগে আক্রান্ত, রবির তেজে সে নিস্তেজ হয়ে বসে আছে। তাহলে এখন উপায়, ওনাকে অবশ্যই আপনাকে এই জায়গাগুলো আপনার ঠিক করতে হবে, তবেই গিয়ে আপনি ফল পাবেন। কারণ আপনার অর্থকারক গ্রহ 0 পাওয়ারে। এবার বলো কি করে হবে আপনার? অতএব আপনি ইমিডিয়েট আপনি এই জায়গাগুলো ঠিক করুন। এটা ঠিক করতে হবে ওনাকে, তা না হলে উনি ব্যবসা করলেও সন্তুষ্টি থাকবে না, চাকরি করলেও সন্তুষ্টি নেই, মনের মতো ওনার হবে না কিছু। এই জায়গাগুলো কিন্তু আমি দেখেছি তনুশ্রী, এই জায়গাগুলো যাদের ঠিক করে দেওয়া যায় না, তারপর থেকেই তাদের উন্নতির জায়গাটা আসে। 87 ইনবর্ন জীবনটা কিন্তু মধ্যভাগে পৌঁছে গেছে, তবে তার মানে আর এখন 38 বছর হিসেব মতো বয়স। এই অগাস্ট ওনার 38 হয়েছে। তো যার ফলে আপনার কিন্তু জীবনটাকে এখন আগামীর জন্য গড়ে তুলতেই হবে। আপনি আর সময় নষ্ট করবেন না। মোবাইলের ব্যবসা করতেন, নিশ্চয়ই এক সময় ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল। আরে কি হয়, খারাপ গ্রহটা দেখবে যখন মার্ডার করে মানুষ, আমি বলছি বলা উচিত না, তার আগে ভালো করে খাইয়ে নেয়, খাইয়ে নিয়ে ভালো ভালো কথা বলে, তারপরেই মার্ডার করে দেয়। আর তেমনি ভালো গ্রহগুলোই, খারাপ গ্রহগুলো প্রথমে ভালো দেখাবে,
তারপরে কিন্তু তুমি আস্তে আস্তে তোমার ফলটা। তার মানে আগে আপনার ব্যবসাটা ভালো ছিল, তাই তো সুমন? হ্যালো হ্যালো, ব্যবসাটা আগে ভালো ছিল, মানে আগে ব্যবসাটা ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। সেটাই উনি বললেন যে আগে আপনার ব্যবসা ভালো ছিল কিন্তু ইদানিং আপনার ব্যবসাটা খুবই ডুবে গেছে, তো আপনি ইমিডিয়েট ব্যবসাটা এটা করবো না, চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ব্যবসাটা এটা করবে না, চেঞ্জ করবে। চেঞ্জ করতে গেলে তো আপনার পয়সার প্রয়োজন। আপনি শুধু পয়সা না, আপনি যে ব্যবসাই করুন না কেন, কিন্তু আপনাকে এই প্রতিকার করে নিতে গ্রহগুলো হবে। না ঠিক করে যদি ব্যবসা করেন, কারণ আপনার অর্থের জায়গাটা তো ভালো নেই, তাহলে সে ব্যবসা করবেন তো অর্থ পাওয়ার জন্য, তো অর্থ তো আপনি পাবেন না। আপনি ব্যবসা যাই করুন না কেন, আপনি যদি গ্রহ প্রতিকার না করে ব্যবসা করতে তাহলে যান, ওই তাহলে টাকাগুলো ওনার ultimately লসে রান করবে। প্রথমে ভালো হয়ে আবার খারাপের দিকে যাবেন। তাই আপনি যাতে ভালো ব্যবসা করতে পারেন তার জন্য আপনি প্রতিকার করুন। আপনার বন্ধুর যেমন ব্যবসায় এখন উন্নতি হয়েছে, আপনিও বলবেন হ্যাঁ আমি দিদির কাছে গেছিলাম, আমারও ব্যবসায় খুব ভালো উন্নতি হয়েছে। সেই কথাটা বলার জন্য আপনাকে প্রতিকারটা কিন্তু করে নিতে হবে অবশ্যই। ইমিডিয়েটলি। যোগাযোগ করতে থাকুন। তো আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে, আমরা ছিলাম আজকে বকুল অমাবস্যা। আপনি বললেন পরকীয়াতে যারা আক্রান্ত তাদের পরকীয়া সংক্রান্ত সমস্যা থেকে বের করে আনার জন্য বকুল অমাবস্যা ভীষণ ভালো কাজ ভীষণ। করে। আর এখন যারা পড়াশোনায় ভালো, ধরো এই সময় একটা ভালো ছেলে একের জন্য ফেল করে যায়, আবার একের জন্য ফার্স্ট হয়ে যায়, 1 নম্বরের জন্য একটা চাকরি হয়ে যায়, 1 নম্বরের জন্য হয় না। তা যে কোনো পরীক্ষা এই সময় যদি এইগুলোকে ঠিক করে নেওয়া যায়, তাহলে কিন্তু তাদের রেজাল্ট ভালো হয়ে যাবে। যার মা বাবা ভাবছে না আমার ছেলে তো ভালোই, ওর খারাপ হবে না, কিন্তু গোচর ফলটা দেখতে হবে তাদেরও দেখানোর দরকার গোচরে তার কি রেজাল্ট ভালো আছে কি নেই। গোচরে তার সময়টা খারাপ যাচ্ছে, সেই ভালো ছেলেটি খারাপ রেজাল্ট করে বসে থাকলো। যে ছেলেটি কোনোদিন মদ খেত না, সে মদ খেয়ে ফেললো। যে ছেলেটি ভালো একটা চাকরি পাওয়ার কথা, সে চাকরি ছেড়ে দিয়ে বসে থাকলো। গ্রহ খারাপ করলে কোথার থেকে কোথায় নিয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। সেই জন্য আমাদের সব সময় গ্রহকে ঠিক রাখতে হবে। কাজেই আপনার ছেলের যদি গ্রহ ভালো থাকে, আবার দেখবেন এই সময় যে ছেলেটার গ্রহ ভালো সে কিন্তু পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করে যাবে, অথচ সে খারাপ ছিল। তাহলে এই গ্রহগুলোর প্রাধান্য, আমি রাজা হই, উজির হই, মন্ত্রী হই, নেতা হই, ভ্যানচালক হই, যাই হই না কেন, আমার গ্রহটাকে সাপোর্ট থাকতে হবে। গ্রহ সাপোর্ট না থাকলে আমি কিছুতেই কিছু করতে পারবো না। তো সেই জন্য অবশ্যই এইগুলোকে ঠিক করতে হবে। আর তার জন্যই ভালো ভালো অমাবস্যা আছে, গ্রহযোগ খণ্ডনের দিন আছে, এগুলো সব ধরে ধরে দেখে দেখে কাজ করলে অবশ্যই ফল পাওয়া যায়। বহু মানুষ এসছেন এত বছরে, দেখুন যখন এত বছর কম বলো তো তুমি, 4 দশক, মানে অনেকগুলো বছর। এবং আপনারা যারা দেখছেন যখন ফোন আসছে, কেউ না কেউ এসছেন, কেউ না কেউ উপকৃত হয়েছেন। সুতরাং এই কথাটি আপনার জীবনেও প্রযোজ্য হতে পারে। যোগাযোগ করুন, টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করুন। প্রত্যেক দিন অনলাইন কনসালটেন্সি হয় 4টা থেকে 7টা। আপনারা যোগাযোগ করে ফোন নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেন্সি নিয়ে প্রতিকার নিন। প্রতিকারও অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এবং এছাড়াও চেম্বার যেখানে যেখানে রয়েছে, যেমন এই যে জানুয়ারি মাসে দেখুন কাঁথি চেম্বার রয়েছে, খড়গপুর চেম্বার রয়েছে, আর আগামী সোমবার তমলুকে চেম্বার রয়েছে। তমলুকে যারা এখনো নাম নেওয়া যাবে, যারা দেখাতে চাইছেন চট জলদি বুকিং, এখনই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। বুকিংটা করে কিন্তু আসতেই হবে, কারণ দিদি যাবেন এখান থেকে তমলুক, আবার ফেরত আসবেন, সুতরাং খুব অনেক বেশি মানুষ তো নেওয়া যাবে না, তাই বুকিং নাম্বারে ফোনটা করুন। আজকে হাতে সময় নেই। প্রত্যেক সপ্তাহের বুধবার, শনিবার এবং রবিবারের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আর অ্যাস্ট্রোলজার অরুণাদি ইউটিউব দেখবেন। এই 2026 কেমন যাবে, সংখ্যা অনুযায়ী কার সংখ্যা কে কেমন থাকবে সেগুলো সব লেখা আছে। অনেক ভালো থাকুন দিদি, সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।